সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো জ্বর বা হালকা ব্যথায় নাপা বা এইসের ডোজ ক্যালকুলেশন। নাপা বা এইস এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম, এটার জেনারিক নেম হচ্ছে প্যারাসিটামল। তো আজকে 3টা ফর্ম সম্পর্কে জানবো: ড্রপ, সিরাপ, ট্যাবলেট। ড্রপ 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত ড্রপ দেওয়া যায়। প্রতি কেজিতে 3 ফোঁটা। যদি 1 কেজি হয় ওজন তাহলে হবে 3 ফোঁটা। তাহলে কোনো একটা বাচ্চার যদি এক্সাম্পল দিই, 4 কেজি একটা বাচ্চার ওজন, তাহলে সে কত ড্রপ করে পাবে? 12 ড্রপ করে পাবে। এখন আসি সিরাপ। 6 মাস বয়সের উপরে যদি হয় তাহলে হবে সিরাপ পাবে সে। প্রতি 8 কেজিতে 1 চামচ করে পাবে। যদি কোনো বাচ্চার ওজন হয় 8 কেজি, সে পাবে 1 চামচ। 12 কেজিতে 1.5 চামচ। 16 কেজিতে 2 চামচ। তারপরে আসি ট্যাবলেট। যখন থেকে খেতে পারবে। কোনো একটা বাচ্চা যখন থেকে ট্যাবলেট খেতে পারবে, যেমন 2 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে তারা সাধারণত ট্যাবলেট খেতে পারে, কিংবা 8 বছর 6 বছরের বাচ্চা ট্যাবলেট খেতে পারে, তো তাদের ক্ষেত্রে ট্যাবলেটের ডোজ শুরু হবে। ওজনের সাথে 15 করে গুণ দিতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা বাচ্চার ওজন যদি হয় 20 কেজি, তার সাথে 15 গুণ দিলে আসে 300, যেমন 300 mg বা 300 মিলিগ্রাম। আমরা সাধারণত বাজারে যেই প্যারাসিটামল পাই, যেমন নাপা হচ্ছে 500 mg থাকে। তো 500 mgর একটা ট্যাবলেট সেখান থেকে 300 mg পাবে 20 কেজির একটা বাচ্চা। তো যদি এরকম হয় নাপা এক্সটেন্ড 665 mg, সেই ক্ষেত্রে আমরা অর্ধেক করে দিতে পারি। নাপা এক্সটেন্ডের ক্ষেত্রে 665 mg যেহেতু, তার অর্ধেক 300-র মতো দিতে পারি আমরা প্রায়। তো এখন সাধারণ একটা সম্পূর্ণ ট্যাবলেট খেতে পারবে কত কেজি হলে ওজন? সেক্ষেত্রে হচ্ছে 33 কেজি। 33 কেজি ওজনের কোনো একটা বাচ্চা বা কোনো একটা মানুষ সে 500 mgর একটা সম্পূর্ণ ট্যাবলেট খেতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কোয়েশ্চেন করুন, আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।